আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, ইউনুস স্যারের আমলে যখন ইউনুস স্যার ক্ষমতায় ছিলেন, বিএনপি আসার আগে ইউনুস স্যারের আমলে দেখলাম অনেক শ্রমিকরা তাদের অধিকার নিয়ে মাঠে আন্দোলন করত। যেমন ধরেন রিক্সা চালক, এই দাবি সেই দাবি নিয়ে কত দাবি নিয়ে রে ভাই, প্রতিদিন মাঠে দেখতাম। কিন্তু এখন এই সমস্ত দাবিদাররা কোথায়? তারা কোথায় গর্তের মধ্যে লুকিয়ে আছে? এখন দেখি আর কোনো তাদেরকে এই দাবি সেই দাবি নিয়ে মাঠে এবং রাস্তাঘাটে দেখা যায় না। তারা এখন উল্টা এই খাম্বাচুরদেরকে তারা তেল মারতেছে। আদৌ কি তেল মেরে কোনো লাভ হবে? সরকার কি গদিতে টিকতে পারবে? আমার তো মনে হয় না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যেই দল এই বিএনপির নেতাকর্মীরা সংসদে দাঁড়িয়ে এই জাতিকে অপমান করে, এই জাতিকে মূর্খ, সংসদে দাঁড়িয়ে মূর্খ সাব্যস্ত করে এবং এই জাতিকে অপমান অপদস্থ করে, এমনকি জুলাই সনদ বাস্তবায়ন না করে উল্টা কথা বলে, এত বড় বেইমানি করলো এই খাম্বাচুরের দলেরা। আমরা এখনো সেই দলের আশায় বসে আছি। বন্ধুগণ, সেই খাম্বাচুরের আশায় বসে কোনো লাভ হবে না। এই সরকার কোনোদিনও এই জাতির কোনো উপকারে আসবে না। তারা নিজেদের পেট ভরবে, চুরির চিন্তা করবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তারা সংসদে দাঁড়িয়ে বলল যে তেলের কোনো সংকট নেই, তেল জ্বালানি অভাব ছাড়া আছে, অথচ 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষের তেল পাচ্ছে না এবং অনেক যানজট লেগে আছে। তাহলে এই সমস্ত দুর্নীতি কথাবার্তা তারা কেন বলে? এক্ষুনি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, না হলে দেখবেন এই দেশ আর দেশ থাকবে না, চোরদের আস্তানা হয়ে যাবে।